জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা और এই ভজনটা আপনারা প্রথমবার শুনেছেন সুরের মধ্যে, মানে এর আগে মানে মিউজিক ছাড়া শুনেছিলেন, কিন্তু এইবার মিউজিক শুদ্ধ সঞ্জয় দা গেয়ে দিয়েছে আজকে। तो उम्मीद करता हूँ भजन अच्छा लगा। और सब समय আপনারা বলেন রাস্তায় যখনই দেখা হয়, এই সঞ্জয় দা আপনি যে ওই যে মায়ের যে একটা কীর্তনটা করেন না, সেটা শুনতে ভীষণ ভালো লাগে। তো সেটাই আমার সবথেকে বড় প্রাপ্য, যে আপনাদের আমি যে ভাঙা গলায় মাতাজির ভজন করি সেটাও আপনারা পছন্দ করেন। তো সেটা তো ভাই মাতাজির ব্যাপার, এটা আপনাদের প্রেম মাতাজির সঙ্গে, কেননা ওনার থেকে আর বড় মহৎ বিশাল শক্তিশালী সর্বশ্রেষ্ঠ শক্তি এই কলিযুগে আমার ধারণায় হতে পারে না, আমার থেকে বড়। এবং তার প্রমাণ সঞ্জয় দা আপনাদের টিভি পর্দায় সেবা করে যাচ্ছে 20 বছর ধরে, মানুষের সেবা করে যাচ্ছে। আর শুধু সেবা নয়, নাম ডাক, যশ, খ্যাতি, ভালোবাসা, স্নেহ সব পেয়েছি মাতাজির কৃপায় এবং আপনাদের ভালোবাসায়। অবশ্যই মাতাজি আপনাদেরকে কিন্তু মেল করিয়েছে আমার সঙ্গে। বলতে পারি রাস্তায় দেখা হলেও সঞ্জয় দা জয় মাতা দি, তো ভাই জয় মাতাজির এতটা শক্তি আছে যে মানুষকে রাস্তা আমাকে দেখে জয় মাতাজি বলিয়ে দেয়। আরে ঠাকুরের নাম তো উচ্চারণ করে আমাকে দেখে রে বাবা, আর কিছু হোক না হোক সেটাও তো কম নয়। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয়ে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু বিষয়টা এমনই যেটা আমাদের সবার পক্ষে কিন্তু আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে এতটাই লাগু যে এই মানুষ কথা, এই ধারণা, এই বক্তব্য, এটা ছাড়া কিন্তু আর কিছু নেই মানুষের মনে। মানে আমি আমাদের সাধারণ মানুষের কথা বলছি। যারা অসাধারণ ভাই, তাদের ব্যাপার আলাদা, তারা ভালো থাকুক, তারা অসাধারণ হয়ে থাকুক, আমরা সেই দলের মধ্যে নেই। আমরা সাধারণ, আমি সাধারণ জ্যোতিষী এবং আপনারা আমার সাধারণ দর্শক, সেটা শুনলেও ভালো লাগে। তো যে বক্তব্যটা শুনছি, কানে বারবার পড়ছে, চোখে বারবার দেখতে হচ্ছে, ছক দেখে অনুভব করি, বিচার করে গণনা করি যে সত্যি একটাই নাড়া, প্রচুর জ্বালার মধ্যে সঞ্জয় দা। সমস্যা ঠিক আছে, কিন্তু জ্বালা মানে সেই সমস্যার জন্য আমি কিন্তু নিঃশ্বাস নিতে পারছি না, আমি থাকতে পারছি না, আমি বেঁচে থাকতে পারছি না। মানুষকে যদি আপনি পোড়ানোর চেষ্টা করেন আগুন দ্বারা, তাহলে সে ছটপট করবে কি করবে না? সে নিশ্চয়ই ছটপট করবে। সে সহ্য করতে পারবে না দর্শক বন্ধু, সে সহ্য করতে পারবে না জ্বালা। এই জীবনের জ্বালা কিন্তু সহ্য করতে পারবে না সে।
সব কিছুর কিন্তু একটা সীমা আছে, সব কিছু কিন্তু একটা লিমিট আছে। প্রচুর জ্বালার মধ্যে সঞ্জয় দা। সংসার সামলাবো, সংসারে খরচ সামলাবো, নাকি শরীরটা সামলাবো সঞ্জয় দা? এই শরীর যেটা দ্বারা সমস্ত কিছু চলবে। এমনি এমনি আমরা কিন্তু শুনি না সঞ্জয় দা যে স্বাস্থ্যই কিন্তু আসল সম্পদ। সেই স্বাস্থ্যটাও যদি বিগড়ে যায়, আমি যাব কোথায় সঞ্জয় দা বলুন? এটা কি প্রচুর জ্বালার লক্ষণ নয়? এই রোজ ডাক্তারবাবু, রোজ ওষুধ, রোজ পরীক্ষা, এই যে এত নিয়মের মধ্যে আমাকে চলতে হচ্ছে। পারি না সঞ্জয় দা, আমি পারি না, বিশ্বাস করুন। আর ওষুধপত্রে যা দাম হয়ে গেছে এখন, জানেন তো, সবাই জানেন। আমাদের সাধারণ লোকেদের জন্য এটা বিশাল ব্যাপার। গায়ে লাগে, জ্বালায় মরি। এই শরীরের জ্বালার পাশাপাশি মানসিক যন্ত্রণা তো রয়েছে, মানসিক জ্বালা তো রয়েছেই সঞ্জয় দা, বুঝতেই তো পাচ্ছেন। অর্থ ছাড়া যা হয় আর কি, অর্থ ছাড়া জ্বালা। আরে মরে গেলে পুড়িয়ে দিই তাহলে তো গল্প শেষ, সেটা আলাদা। কিন্তু এই জীবিত অবস্থায় এইভাবে যে আমরা পুড়ে যাচ্ছি অর্থের অভাবে, আপনি কল্পনা করতে পারবেন না সঞ্জয় দা। আয় থেকে ব্যয় বেশি। এক, জিনিসপত্রের দামের সঙ্গে কিন্তু আমরা আর তাল মেলাতে পারছি না, আমরা পেরে উঠতে পারছি না সঞ্জয় দা। কিছু একটা করার দরকার, কিছু একটা করুন আপনি সঞ্জয় দা, কিছু একটা করুন। হয়তো পেট্রোল ডিজেলের দাম কমাতে পারবো না, কিন্তু আপনাদের উপার্জনটা বাড়াতে পারি সঞ্জয় দা। সঞ্জয় দা অন্তত আপনাদের উপার্জন বাড়াতে পারে, এইটুকুনি তো পারে। লোকেরা আমাকে ভাবছে আমি, আমার কাছে কি যেন না রয়েছে আমার কাছে, মানে আপনারাই এসে বল। অথচ আমাদের কি যে অবস্থা খারাপ সেটা আপনি ছক থেকে বিচার করে বলুন সঞ্জয় দা। আমরা কাউকে বললে যে আমাদের অবস্থা খারাপ সে বিশ্বাস করে না। এটা কিন্তু মানসিক জ্বালা নয়, সে সহযোগিতা বা মদত তো বাদ দিন, উল্টো অকরণ শত্রুতা করছে। শত্রুতা। কি করব সঞ্জয় দা, কি করে করব শত্রুদের দমন? প্রচুর জ্বালায় আমরা, জ্বালার মধ্যে আমরা। বাচ্চাদের লেখাপড়া দেখুন কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে গেছে, কই মাই বাপ নেই। ফিস জমা করতে হয়েছে, অথচ বাচ্চাদের লেখাপড়া কোন দিকে যে যাচ্ছে একমাত্র মাতাজি জানে। আদৌ কি কিছু হবে আমাদের সন্তানের? সঞ্জয় দা বলুন তাদের ছক দেখে।
আদৌ কি কিছু হবে নাকি কিছুই হবে না, জিজ্ঞাসা চিহ্ন। আর একটা বড্ড জ্বালা সম্বন্ধে বলি দর্শক বন্ধু, কিছু মনে করবেন না, বাস্তব প্রেমের জ্বালা। ওরে বাপ, জয় মাতা দি, বিশাল জ্বালা। মানুষ যখন কাউকে প্রকৃত ভালোবেসে, যখন সে সেই জায়গায় সেই মর্যাদা পায় না, সঠিক মর্যাদা যখন পায় না, প্রচুর জ্বালা। সে একমাত্র সেই জাতক বা জাতিকা বুঝতে পারে যার সঙ্গে ঘটছে অঘটনটা, যার সঙ্গে ঘটছে, যে প্রেমে পড়ে পুড়ছে। আজকাল আবার একটা নতুন সিস্টেম আরম্ভ হয়েছে ভাই, অদ্ভুত। ফোনের ওপরে নাকি লাইন ব্লক করে দেয়। আরে ভাই, তুই কথা বলবি না, ভদ্রভাবে বলে দে ভাই, হাত জোর করে বলছি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুই ফোন ব্লক করবে কেন? কাউকে ছোট দেখানোর জন্য, অপমান করার জন্য? আমি এই ব্যাপারে একটু বিরুদ্ধে। এগুলো ছোট লোকদের কারবার, লোকেদের নম্বরটা ব্লক করা। সঠিক ভঙ্গিতে ভদ্রভাবে বলে দিন যে ভাই দেখুন, আমাদের জ্বালাবেন না, আমাকে জ্বালাবেন না, আমি আর আপনাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি একবার বলুন, দুবার বলুন, ঠিক বুঝবে, ঠিক বুঝবে। কিছু চট করে একটা ব্লক করে দেওয়া ফোন, আমি তার বিপক্ষে। আমি প্রেমের পড়ে প্রচুর জ্বালা। আরে সেই যে তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো, সে আজকে তোমাকে হঠাৎ করে ব্লক করে দিল। কি জাতের পাবলিক রে বাবা, কি মানুষ কথা। ভালো চাকরি চাই সঞ্জয় দা, সরকারি চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছি, ক্র্যাক করতে পারছি না সঞ্জয় দা। ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, ভালো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, হচ্ছে না কেন বলুন? কোথায় ষষ্ঠপতি? আমার লগ্ন থেকে ষষ্ঠপতি কবে নাগাদ নাকি মজবুত হবে সঞ্জয় দা? ব্যবসার স্থিতি যাচ্ছা যাচ্ছা সঞ্জয় দা। ব্যবসা বৃদ্ধি তো দূরের কথা, অবনতি। এই কিছুক্ষণ আগে, মিথ্যে কথা বলি না, 6:40 একটা ভদ্রলোকের, আমার একটা ক্লায়েন্টের 3টে দশকর্মা সামগ্রীর দোকান, 3টে, খুব রমরমভাবে ব্যবসা চলছিল। সে লিখছে বাজার বড্ড খারাপ। আমি মিথ্যে কথা বলি না, লেখা আছে এখানে, আপনি যদি পড়তে পারতেন দেখতেন। দশকর্ম সামগ্রী দোকান, যেখানে গিয়ে মানুষ কিছু জিনিস কিনে পূজা আচা করে, ঠাকুরের কাছে গিয়ে অর্পিত করে সেই জিনিসগুলো, সেটা কেনার মতো লোকেদের পয়সা নেই। বলুন কি করে ঠাকুরকে প্রসন্ন করব? প্রচুর জ্বালার মধ্যে সঞ্জয় দা, আমি প্রচুর জ্বালার মধ্যে। আমার ছেলে বা মেয়ে বলুন, ছেলে বলুন মেয়ে বলুন, বিয়ের উপযুক্ত হয়ে গেছে। কবে নাগাদ যে তাদের বিয়ে, আমরা কি সারা জীবন বেঁচে থাকবো বলুন সঞ্জয় দা? আমরা কি 150 বছর বাঁচবো? আরে আজকে আছি, কালকে নেই। আরে বাচ্চাদের তো কারো কাছে রেখে যেতে হবে, সে মেয়ে হোক বা ছেলে হোক।
ছেলেকে একটা সঙ্গিনী দরকার, মেয়েকে একটা বন্ধু দরকার, গার্জিয়ান দরকার। যার মেয়ে উপযুক্ত বিয়ের, সেই মা বাবাকে জিজ্ঞেস করুন কি জ্বালার মধ্যে তারা রয়েছে, তারা একমাত্র বোঝে। গ্রহ নক্ষত্র যেন আমাদের সঙ্গে রাগ করে বসে আছে সঞ্জয় দা, রেগে গেছে সেই গ্রহ নক্ষত্রগুলি। আমরা লড়তে পারছি না সঞ্জয় দা, আমরা যুদ্ধ করতে পারছি না। সে আপনি বা আপনার মতো লোকেরা হয়তো পারে, হয়তো এই গ্রহগুলিকে প্রসন্ন করার জন্য, যাতে তাদের শুভ দৃষ্টি আমাদের ওপরে, আমাদের সংসারের ওপরে, আমাদের জীবনের ওপরে যাতে পড়ে। প্রচুর জ্বালার মধ্যে আমরা সঞ্জয় দা, এই জ্বালা থেকে আমাদের করুন বাদ করুন। আমরা মুক্তি পেতে চাই এই জ্বালার মধ্যে থেকে, এবং সুষ্ঠু শান্তির জীবন আমরা পেতে চাই। আমরা পেতে চাই সঞ্জয় দা। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। প্রচুর জ্বালার মধ্যে আমরা সবাই, কিন্তু যদি কিছু জেনে নিতে পারলে ভালো হয় যে এই জ্বালা থেকে আমরা কিভাবে, কেমনভাবে, কবে নাগাদ বেরিয়ে আসতে পারবো। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আলিপুর থেকে বলছি। আমি আমার মায়ের সম্বন্ধে জানবো। ভাইয়ের নাম কি? মায়ের নাম উমা কর। উমাদির জন্ম তারিখ বলো। উমাদির জন্ম হচ্ছে 14/4/1965, কলকাতা। জন্ম সময় বলো। সময়টা হচ্ছে আপনার ঠিক মানে বলতে পারবো না স্যার, ওই বিকেলের দিকে হবে। মানে 5টা থেকে 7টার মধ্যে আর কি। হ্যাঁ, 5টা-6টার মধ্যে। জন্মস্থান কলকাতা, তাই তো? হ্যাঁ। ওই উনি হচ্ছে মানে 1 মিনিট। আচ্ছা। প্রথমত মন যেন বলছে যে বাড়িতে তোমরা বর্তমানে থাকো সেটা হয়তো মায়ের ব্যক্তিগত নামে নয়। হ্যাঁ, মানে ব্যক্তিগত নামেই আছে, মানে আমাদের মানে জায়গা আছে আলিপুরে। সেটা কি মায়ের ব্যক্তিগত নাম না সঙ্গে কোনো নাম জয়েন্ট আছে? মানে আমার মানে মায়েরই নাম আছে। আচ্ছা। এই বাড়ি আমার মা অ্যাকচুয়ালি পিজিতে কাজ করে। এটা কি খুব পুরনো বাড়ি? হ্যাঁ, মানে পুরনো বলতে বিশেষ পুরনো না, মানে আগে একটা জায়গায় থাকতাম, সেখান থেকে জায়গা কিনেছি। মায়ের কোনো বোন বা দিদি আছে কি? হ্যাঁ, বোন আছে। মারা প্রায় 4 বোন 1 ভাই। ঠিক আছে। অ্যাকচুয়ালি মা কাজ করে পিজিতে। অ্যাকচুয়ালি ক্যাজুয়ালে করে, মানে পেশেন্টের বাড়ির লোক, সেখান থেকে কোনো কিছু উন্নতি বা কিছু স্থায়ীকরণ বা কিছু এরকম কিছু হয় না। মা কি সরকারি চাকরির সঙ্গে যুক্ত, না শুধু সরকারি সংস্থার যে পেশেন্টগুলো আছে তাদের সঙ্গে যুক্ত? তাদের সাথে যুক্ত, মানে পেশেন্টের হিসেবে কাজ করে। মানে মার সেভাবে উন্নতি হচ্ছে না, এটাই যা বলছো তো? হ্যাঁ। কিন্তু কোনো এক কালে ভালোই চলছিল মায়ের কাজ কারবার, তাই তো? হ্যাঁ, কাজ কারবার ভালোই চলছিল। আমি ছিলাম যে এইটা 5-6 বছর মতো হয়নি, তার মধ্যে কি কিছু
মানে সরকার থেকে কোনো কিছু এদের একটা কিছু ফেসিলিটি বা না হলেও মানে অন্য কিছু ভাবে কি কিছু করা যেতে পারে? নিশ্চয়ই করা যেতে পারে, কিন্তু সেটা একটু সময় দিতে হবে প্রকৃতভাবে। প্রায় 1-1.5 বছর আরও লাগবে, কিন্তু এটুকুনি জোর গলায় বলতে পারি হ্যাঁ যে মায়ের যে কারবার আছে বা মায়ের যে পেশার সঙ্গে যুক্ত, হ্যাঁ সে পেশার বৃদ্ধি হতে চলেছে, মানে আরম্ভ হয়ে গেছে টাইমটা। এবং আমি আশা করি আগামী 6 থেকে 8 মাসের মধ্যে মা যে জায়গায় বর্তমানে রয়েছে সেই জায়গা থেকে অনেকটা কিন্তু এগিয়ে যাবে। যে মানে যে কাজটা করে সেখান থেকে তো অবশ্যই এগোবে, অবশ্যই। আচ্ছা 6 থেকে 8 মাসের মধ্যে না? মধ্যে বললাম, মধ্যে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি মানে আমি অ্যাকচুয়ালি যে সরকারি ভাবে কি মানে হওয়ার সম্ভাবনা আছে? সেটা হতে এখনো প্রায় 1.5 বছর দেরি আছে। 2022 সালে হবে না, যদিও হয় 2023 বা 24, তার আগে নয়। মানে আমাদের কি বলুন তো, মাদের মানে সরকারের সাথে কিছুই নেই, কিন্তু পেশেন্টের বাড়ির লোক হিসাবে কাজ করে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে তেমন কোনো আমি যোগ কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা মানে এমনি 6 থেকে 8 মাসের মধ্যে এই যে কাজটা করছে এর থেকে মানে ভালো হবে, তাই তো? 100% উন্নতি হতে বাধ্য। আচ্ছা মানে মাদের অ্যাকচুয়ালি মানে একটা ডিউটি করছে না, মানে অ্যাকচুয়ালি দুটো একটা করে ডিউটি হচ্ছে পেশেন্টের বাড়ির লোক হিসেবে। কিন্তু সেটা বাড়বে, সেটা আস্তে আস্তে বাড়বে, ধীমি গতি দিয়ে বাড়বে, একসঙ্গে হঠাৎ করে বাড়বে না। যার জন্য আমি বললাম 6 থেকে 8 মাসের মধ্যে অবশ্যই কিন্তু একটা উন্নতির আভাস কিন্তু আমি পাচ্ছি। মানে খুব উন্নতি, মানে একটা মানে স্থায়ীকরণ মাইনে। খুব আমি বলতে পারবো না, কিন্তু যে জায়গায় উনি রয়েছেন সেই জায়গা থেকে উনি অবশ্যই কিন্তু এগিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। কেননা ভাগ্যপতি নিচস্ত, ভাল লাগছে না, মানে লড়াই করেই মাকে কিন্তু বাঁচতে হয়েছে আর কি। জয় মাতা দি। জয় মাতাজি। সঞ্জয় দা নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন বলুন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? ছেলের নাম সৌমিক গাঙ্গুলি। সৌমিকের জন্ম তারিখ যদি বলেন। 8/8/94। সময় যদি বলেন। দুপুর 3টে। জন্মস্থান কোথায়? আগরপাড়া। ছেলের ধনু লগ্ন এবং সিংহ রাশি, ধনু লগ্ন সিংহ রাশি। আমার প্রথমত মন যেন বলছে ওর লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল। না ডিস্টার্ব করিনি, এমনি মোটামুটি ভাবে ভালোভাবে পাস করে গেছে। মানে অনার্সটা কি কেটে গিয়েছিল? হ্যাঁ অনার্স কেটে গেছিল। আমি ঠিক বললাম না ভুল? ঠিক, একদম ঠিক, আপনি তো ঠিকই বলেন, এই জন্য ধরেছি। এবং আরেকটা কথা, এই ছেলেকে কোনো সময় আপনার থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? না দাদা, না আমি চাকরি আপনাকে জিজ্ঞেস। ওকে যেতে হবে বাইরে, ও এখানে থাকতে পারবে না। সরকারি চাকরির যদি চেষ্টা করছে তাহলে তার যোগ অবশ্যই কিন্তু রয়েছে, কিন্তু এই বছরে আর কিছু নেই, যা হলে সামনে বছর থেকেই হবে, বৈশাখ মাসের পর থেকে। না বলছি রেলে, ব্যাংকে, পুলিশে, ডব্লিউবিসিএস এর পরীক্ষা দিচ্ছে, কোনটাই হবে দাদা একটু বলুন যদি। পুলিশে তো হবে না, রেলেরও হবে না, ডব্লিউবিসিএস এর চান্স পুরোপুরি রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে দাদা? আসতে একটু সময় আবার লাগতে পারে, একটু কয়েক মাস লাগতে পারে। মানে আমি বললাম বৈশাখ মাসের পর থেকে জয়েনিং হবে ওর, কিন্তু হবে, সরকারি চাকরি হতে বাধ্য, এটুকুনি জোর গলায় বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। একই কথা বারবার বলে দিয়েছি, জিজ্ঞেস করেছেন বলে দিয়েছি। ও সরকারি চাকরি হবে, 100% হবে, কিন্তু বললাম জয়েনিং বৈশাখ মাসের পর, তার আগে কিন্তু হবে না। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি, পুলক কুণ্ডু। কি কুণ্ডু? পুলক কুণ্ডু। পুলক দা। ঠিক আছে পুলক দা, কার সম্বন্ধে জানবে বলো? জানতে চাই নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে। জন্ম তারিখ বলো তাড়াতাড়ি। 25 জানুয়ারি 1981। 25 জানুয়ারি। 25 জানুয়ারি 1981। হ্যাঁ 1 মিনিট। সময় যদি বলো। বাংলাদেশ সময় সকাল 10টা। বাংলাদেশ কোন জায়গায়? নীলফামারী জেলা সৈয়দপুরে।
এক মিনিট পুলক, দাঁড়াও। আমার যতদূর মন বলছে মীন লগ্ন কন্যা রাশি, মীন লগ্ন কন্যা রাশি। আমি বেশ কিছু কথা বলবো তোমার সম্বন্ধে। হ্যাঁ, প্রথমত মন যেন বলছে বর্তমানে যে বাড়িতে থাকো সেটা হয়তো তোমাদের নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ, নিজেদের বাড়ি। দ্বিতীয় কথা, তোমার থেকে ছোট কি কোনো আপন বোন নেই? আছে, ভাই বা দাদাও আছে তোমার? ছোট ভাই আছে। হ্যাঁ, ছোট ভাই আছে। আমি যে বলতে চেয়েছিলাম ভাইটা, যাই হোক। এবং আমার যতদূর মন বলছে বিবাহ কি হয়ে গেছে তোমার? হ্যাঁ, বিবাহ হয়েছে। এক মিনিট, ক বছর হলো? 5.5 বছর। 5.5 বছর তোমার বিবাহ হয়েছে। তা সত্ত্বেও আমাকে একটা প্রশ্ন করতে হচ্ছে, যেটার জবাব তুমি শুধু হ্যাঁ বা না দেবে। সন্তান আছে কি? না, এখনো হয়নি। ঠিক আছে, সেটা যার জন্য আমি প্রশ্নটা করলাম। বিয়ে তোমার এমনিতে টিকে রয়েছে, আমি বলবো না যে টিকে নেই, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা যে সুখময় সেই জায়গা কিছু কমতি অনুভব করো কি? হ্যাঁ, পাচ্ছি না, এটাই একটি মানে চিন্তার বিষয়। না না, আমি ঠিক বললাম না ভুল? না, আপনি ঠিকই বলেছেন। কিন্তু তাও তোমাকে এই বিয়েতেই থাকতে হবে বাবু। হ্যাঁ, এই বউর সঙ্গেই তোমাকে জীবন কাটাতে হবে, এটা তোমাকে আমি পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি। আমার যতদূর মন বলছে তুমি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়তো নেই? হ্যাঁ, আমি সরকারি চাকরি করছি। এটা কি আধা সরকারি না পুরোপুরি সরকারি? পুরোপুরি সরকারি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে একটু সাবধানে থাকবেন দাদা ভাই, কেননা এখানে একটা মান সম্মান নিয়ে টানাটানির একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে আপনার জীবনে, এই চাকরিতে। মনে রাখবেন আমার কথা, ভুলবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার সন্তান প্রাপ্তি কি হতে পারে? 100% হতে বাধ্য। শুধু একটু টাইম লাগতে পারে সামান্য, কিন্তু তাও আমি বলবো, আমার মন বলছে, আমার আত্মা বলছে 2022 সালের মধ্যে আশা করি সুখবর আপনি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন, সত্যি বলতে আপনার স্ত্রী একেবারে ঠিক আছে, মানে তেমন কোনো গন্ডগোল নেই। এবং আপনারা ডাক্তারি চিকিৎসা যদি করিয়ে থেকেছেন, তাহলে ডাক্তারবাবু আপনাদেরকে ক্লিন চিট দিয়েছে, বলেছে সব ঠিক আছে। আমি কি ঠিক বলছি না ভুল? আপনি ঠিকই বলেছেন। না, আমি জানি না, আমি আপনাদের ডাক্তারি পরীক্ষা করিনি, কিন্তু ছক বলছে যে শারীরিক দিক দিয়ে আপনারা দুজনই সুস্থ আছেন। দেখি, ঠাকুরের মর্জি এইবার রয়েছে। আমি মনে করি এটা 2022 সালে আশা করি হবে, 100% হবে। আচ্ছা, এই আশাই রাখছি। ধন্যবাদ। জয় মাতা দি। জয় মাতাজি সঞ্জয়দা। বলো, কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি সুখময় রায় বলছি, সল্টলেক থেকে। কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলো তাড়াতাড়ি। হ্যাঁ, 11/3/1986। কি নাম বললে বাবু? সুখময় রায়। সুখময়, ওকে। হ্যাঁ। জন্ম সময় কি? সকাল 10:30, আর স্থান বাঁকুড়া। বাঁকুড়া, এক মিনিট। সুখময় তোমার হলো বৃষ লগ্ন এবং মীন রাশি। বৃষ লগ্ন মীন রাশি। প্রথমত মন যেন আমার বলছে যে 86 সালে তোমার জন্ম, তোমার মোটামুটি 34-35 বছর হয়ে গেছে, কিন্তু জীবনে সেইভাবে কিন্তু এখনো তুমি কিন্তু দাঁড়াতে পারোনি। পেরেছো কি? না, একদম ঠিক। কোনো কিছুই উল্লেখজনক আজ পর্যন্ত হয়নি। এবং আমি কি বললাম? উল্লেখজনক এখনো কিছু হয়নি বললাম কি না? কিন্তু বিয়ে তোমার অবশ্যই কিন্তু হবে, 100% হবে, কিন্তু সেটাতেও একটু আরো ওয়েট করতে হবে, আরো 6 মাসের চক্কর আছে। আচ্ছা, কিন্তু হবে 100%, বিয়ে হতে বাধ্য। কিন্তু তুমি থাকো কোথায়?
আমি এখন ওই কলকাতাতেই থাকি। ঠিক আছে, তা তোমার যে বউ হবে সে কিন্তু কলকাতার বাইরেই মেয়ে, হাওড়ার হতে পারে কিন্তু অন্য জেলার মেয়ে হবে। কলকাতার জেলার মেয়ে কিন্তু তুমি পাত্রী কিন্তু পাবে না। না, আমার ওটা ওদিক হলেই ভালো হয়। না না, কোন দিকে হলে ভালো হয় সেটা আমি জানি না। তুমি যদি কলকাতায় বর্তমানে রয়েছো তাহলে পাত্রীটা অন্য জেলার হবে, তোমার জেলার হবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, হবে আপনার খবরটা আমি দেখি, খুব ভালো লাগে। বিয়ে হবে তোমার, আমি বলছি। আর সব থেকে ভালো লাগে আপনি এরকম পরিষ্কার কথা বলেন। পরিষ্কার কথা বলাটাই উচিত, তাই তো? হ্যাঁ, তার জন্য তোমাকে ভালো লাগে আমাকে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। यही है भैया, माता जी की कृपा है। লোকেরা ফোন করে করে বলে যে আপনাকে ভালো লাগে, এই আর কি বলবো, এরপরে তো আর কিছু বলার নেই। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা বন্ধ করো আগে, তারপর কথা বলবো। হ্যাঁ, টিভি ভলিউমটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলো কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি সঞ্জয় রায় বলছি, যাদবপুর থেকে বলছি। আমি আপনার একজন ভক্ত। আচ্ছা বলো, কার সম্বন্ধে জানবে সঞ্জয়? আমি নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 10/12/1952, 10 ডিসেম্বর 1952। সময় বলো সঞ্জয় বাবু। সকাল 8টার সময় কলকাতায় জন্ম। আচ্ছা, আবার টিভি ভলিউমটা বাড়িয়ে দিয়েছো বাবু। হ্যাঁ হ্যাঁ, টিভি ভলিউম কম করছি। তাহলে আমাকে তো লাইন কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না কম করে দিচ্ছি। কম নয়, বন্ধ করো। আচ্ছা, হ্যাঁ। সঞ্জয় বাবু ধনু লগ্ন এবং কন্যা রাশি, ধনু লগ্ন কন্যা রাশি। তুমি শোনো। মোটামুটি আমার যদ্দূর মন বলছে অর্ধেক থেকে জীবন কেটে গেছে, কিন্তু 52 জন্ম তো, 52 সাল। হ্যাঁ, 52। ঠিক আছে, আপনি আমার মনে হচ্ছে আজ পর্যন্ত সম্মানেই জীবনটা কিন্তু কাটিয়ে এসছেন সঞ্জয় বাবু। আমি কি ঠিক বলছি না ভুল? একদম একদম কারেক্ট, একদম খুব সম্মানের সঙ্গে জীবন কাটিয়ে। আরেকটা জিনিস, কোনো আপন বোন বা দিদি আছে আপনার, বা ছিল? আমার দিদি আছে। ঠিকই বললাম। আরেকটা কথা, আমার যদ্দূর মন বলছে আপনার বিবাহ ক বছর হয়ে গেল মোটামুটি? 42-43 বছর হবে। এবং আপনার কি কোনো পুত্র সন্তান আছে কি? আমার একটি মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন? না না না, আমি রাইট থ্রু মাই ক্যারিয়ার আমি একদম প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেছি। আচ্ছা, কিন্তু এক জায়গায় বহুদিন ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি হিমালয় ট্রাকে ছিলাম, ওখানে বহু বছর ছিলাম। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা আছে, আপনার কি বিষয় নিয়ে জানতে চান, একটু যদি বলেন। আমি চাইছি দাদা যে বাকি সময়টা আমার কেমন যাবে। দেখুন, আমি 2-3টে কথা আপনার সম্বন্ধে বলবো। প্রথমত, যতদিন বেঁচে থাকবেন বিছনায় শয্যাশায়ী হবেন না, আজ পর্যন্ত হননি। আমি কি ঠিক বলছি না ভুল? 100% কারেক্ট। দ্বিতীয় কথা, যে আজ পর্যন্ত কারোর সামনে কিন্তু আপনাকে হাত পাততে হয়নি। আমি কি ঠিক বলছি না ভুল? 100% কারেক্ট। বাস এইভাবে আপনার জীবনটা চলবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এখন আপনার চলছে শনি মহাদশা। তো শনি মহাদশা আপনার চলছে, শনির পর বুধ। 1 মিনিট দাঁড়ান। ঠিক আছে, অন্তত 2027 সাল পর্যন্ত কোনো অসুবিধে নেই আপনার। 2027 সাল একদম আপনি ভালোভাবে থাকবেন, কিন্তু তারপর হয়তো একটু শারীরিক প্রবলেম আসতে পারে আপনার জীবনে। আচ্ছা শোনেন, একটা চাকরির জায়গায় একটা কথা আমার চলছে, ওটা কি ম্যাটেরিয়ালাইজ হবে? চাকরির জায়গায় যদি কথাবার্তা চলছে, আমি জোর গলায় বলতে পারি আপনাকে যে আজ থেকে 76 দিনের মধ্যে আপনি এই চাকরিটা পাবেন। যান, আপনার 70 বছর বয়স, তা সত্ত্বেও আমি আপনাকে জোর গলায় বললাম যে 76 দিনের মধ্যে আপনার, এবং অনেকটা আভাস এবং টের আপনি অলরেডি পেয়ে গেছেন যে আপনি চাকরিটা পাবেন সঞ্জয় বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। আপনি আমাকে দেখলে বলবেন আই এম 40 ইয়ার্স ওল্ড। না ঠিক আছে, আমাকে কি 70 বছর বয়স মনে হয়?
না না না, আপনি তো আমার, আমি আপনাকে মানে আমার ভগবান হিসেবে দেখি। আরে না না না, না না ভগবান আমার পেছনে। না না, সত্যি সত্যি কথা। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি আমাকে এত বছর ধরে যখন থেকে দেখছেন, একভাবে দেখছেন কি দেখছেন না? আর আমি আজকে দেখছি বলতে বহু বছর হয়ে গেল, মানে ইফ আই এম নট রং 20 বছরের ওপরে। কিন্তু আপনি 20 বছর আগেও আপনি আমাকে দেখেছেন, তাই তো? আমি আপনাকে দেখেছি, মানে হল তো আপনার প্রোগ্রাম হলে আমি নড়ি না। ঠিক আছে, ওকে ওকে। দেখুন ভাই, 20 বছর ধরে দেখছেন এবং আমার প্রোগ্রাম দেখলে চলতে উনি কিন্তু নড়েন না। ভাই সমঝো, জয় মাতা দি, সবই মাতাজির কৃপা। ওই আমার মায়ের একটা কথা মনে পড়ে যে কোনোদিন নিজেকে সিয়ানা মনে করবি না, এটা মাতাজির কৃপা যে তুই মানুষের ভালো করতে পারছিস, এবং যতদিন সে মাতাজির মর্জি থাকবে ততদিনই কিন্তু তুই মানুষের উপকার বা মঙ্গল করতে থাকবি, যতদিন মাতাজির ইচ্ছে থাকবে। এই কথাটা আমার মা আজীবন বলে গেল, আমিও মানি। মানুষটা 20 বছর আগে দেখেছে আমাকে, এখনো দেখছে। আপনি দেখুন কিতনে আয়ে আর কিতনে চলে গেছে, সবাই পালিয়ে গেল, সঞ্জয় দা কিন্তু পালায়নি। তো এরপর যদি কোনো জ্বালা যদি থাকে, প্রচুর জ্বালার মধ্যে যদি থাকেন, তাহলে এই তলায় নামটা দেখছেন তো, এই নাম, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। জয় মাতা দি।